ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোবিটাসক্রচেটক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত এক সপ্তাহ যাবত আমি কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করছি না, কারণ হচ্ছে আমি এই কাজগুলো করার মধ্যে একটু ব্যস্ত ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাট এবং রানার, মানে এটা হচ্ছে একটা রানার সেট। এটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। এটার মধ্যে শেখার অনেক কিছু আছে, যেমন সাইজ নিয়ে, এবং সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে। তো এখানে হচ্ছে দুইটা ছোট ছোট হট প্যাড বা গ্লাস ম্যাট বা কোস্টার, যে যেভাবেই বলতে পারি। আমি জাস্ট এটা দুইটা কফি কোস্টার বা এভাবে পাশাপাশি দুইটা বাটি বা বোল রাখার জন্য এটা তৈরি করেছি, যেটা হচ্ছে 4 চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলের জন্য তৈরি করা। তো এগুলো হচ্ছে 5 ইঞ্চ সাইজের, মানে হচ্ছে ডায়ামিটারটা 5 ইঞ্চ। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজ করে। তো এই হচ্ছে এরকম দুইটা, যেটা হচ্ছে 4 চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলের জন্য, আর সেটা রানারটা হচ্ছে ঠিক এই সাইজটার। এটা হচ্ছে 4 চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলের রানারটা। এটার সাইজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 21.5 ইঞ্চি এবং এই পাশে হচ্ছে 9.5 ইঞ্চি। এটা ডিজাইনটা খেয়াল করে দেখবেন। এই রানারের টিউটোরিয়ালটা আগামী মঙ্গলবার দিন আমি আপলোড করে দিব, সেটা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এই হচ্ছে 4 টেবিল, মানে 4 চেয়ার জাতীয় যে ডাইনিং টেবিলগুলো আমরা ইউজ করি সেটার জন্য। আর এই হচ্ছে প্লেস ম্যাটগুলা বা টেবিল ম্যাটগুলা। এগুলো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 13 ইঞ্চি সাইজের ডায়ামিটারগুলা। যে কাজের ফিনিশিংগুলা খেয়াল করেন। এই কালারগুলো কাস্টমাইজ করা যাবে, মানে মনের মতো কালার মিশিয়ে বা বিভিন্ন কালার চেঞ্জ করতে চাইলে বা প্রত্যেকটা রোতে আলাদা কালার করা যাবে, কোনো সমস্যা হবে না। এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে আছে টোটাল 8টা প্লেসমেট। এখন আমি দেখাই এই 4 চেয়ারের যে ডাইনিং টেবিলের সেটটা, সেটা কিন্তু আমি আমার কবিতাস ওয়ে অফ লাইফ নামের পেজ যে চ্যানেলটা রয়েছে সেটার মধ্যে কিন্তু অলরেডি সেটাতে আমি দেখিয়েছি সেটটার ছবি সহ, যে সেটটা দেখতে কীরকম লাগে তাও আমি এখানে দিয়ে দিব। সেটা হচ্ছে 4 চেয়ার বিশিষ্ট এবং সেটার প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা। এই একটা রানার থাকবে, 4টা হচ্ছে প্লেসমেট থাকবে এবং এরকম 2টা হটপ্যাড থাকবে। তো ওইটার প্রাইস পড়বে 2500 টাকা। আর এখন দেখাবো 8 চেয়ার বিশিষ্ট যে ডাইনিং টেবিলগুলো হয় সেটার রানারটা এবং সেটার মধ্যে কয়টা জিনিস পাচ্ছি সেই ব্যাপারটা। সো এই রানারটা হচ্ছে 8 চেয়ার বিশিষ্ট যে ডাইনিং টেবিল সেটার জন্য। তো সেটা হচ্ছে অনেকটাই বড়, আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এবং একটা জিনিস রেখে দেখাবো, তাহলে আপনাদের আসলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এই রানারটা পাশে হচ্ছে 12 ইঞ্চি এবং এখান থেকে এই মাথা পর্যন্ত লম্বা ধরলে হচ্ছে 47 ইঞ্চি, তার মানে হচ্ছে প্রায় 4 ফিট, 1 ইঞ্চ কম 4 ফিট এবং পাশে হচ্ছে 1 ফিট। এখন আমি বলি এই রানারগুলা আমি 6 চেয়ার অথবা 4 চেয়ার জাতীয় টেবিলগুলোর মধ্যে কেন প্রেফার করছি না এই সাইজটা। রিজনটা হচ্ছে 4 চেয়ারটা হচ্ছে 4 ফিট লম্বা হয় আর পাশে 3 ফিট হয়, আর 5 চেয়ারের যেগুলো সেগুলো পাশে 3 ফিট হয়, কিন্তু 6 চেয়ারের যেগুলো সেগুলো পাশে 3 ফিট হয় কিন্তু লম্বায় 5 ফিট হয়। তো সেক্ষেত্রে হয় আপনি যদি এইরকম একটা রানার বসাই, আমি দেখাচ্ছি বসিয়ে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু রেখেছি, রানারটা রাখার পরে আমার এই প্লেসম্যাটটা ঠিক সমান বরাবর রাখলে এতটুকু উপরে উঠে যাচ্ছে এবং ওই পাশটাও মোটামুটি কিন্তু সেম উপরে উঠে আসছে। এই যে দেখেন খেয়াল করে, ঠিক একেবারে মাপে কোনো গ্যাপ থাকে না। কিন্তু এই 4 চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলটার মধ্যে আমি যদি ওই ছোট রানারটা রাখি তখন দেখবেন কতটা স্পেস থাকে। এবার দেখেন আমি যে ছোট রানারটা রাখলাম তার মধ্যে দেখেন স্পেসটা হচ্ছে, হ্যাঁ চাইলে এই রানারটা একটু লম্বা করা যায়, কিন্তু যদি এরকম হয় যে 4 চেয়ারের মধ্যে 2টা প্লেসমেট আমরা এক পাশে না রেখে এই পাশে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু রানারটা যদি বড় করি কিন্তু হবে না। এর জন্য আমি জাস্ট এই সাইজটা রেখেছি। এই সাইজটা হচ্ছে 4 চেয়ারের জন্য এবং 6 চেয়ারের জন্য পারফেক্ট, কারণ 6 চেয়ারের ক্ষেত্রে কি হবে, এই পাশে আরেকটা হচ্ছে প্লেসমেট চলে আসবে, একটা ওই পাশে থাকবে, তখন কিন্তু এর চেয়ে লম্বা হলে রানার ওটা এই প্লেসমেন্টগুলো উপরে চলে আসবে এবং উপরে আসলে জিনিসটা ভালো দেখায় না। জিনিসটা হচ্ছে সাজানোর জন্য, যেহেতু এগুলো হাতে বোনানো যায়, তো হাতে তৈরি করা জিনিসও যদি আমরা মাপ ঠিক করে ধরতে না পারি তাহলে তো সমস্যা। তো এই হচ্ছে এই, আর এইটা রানারটা দেখতে পাচ্ছেন, এটার টেবিলের সাইজটা হচ্ছে 7 ফিট এবং 3.5 ফিট চৌড়া। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা খুব সুন্দর করে চলে আসবে। তো এরকম করে মাপটা ধরে আমাদেরকে জিনিসগুলো তৈরি করতে হবে। আমি যেহেতু শিখাই, আমি চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে অ্যাকুরেট মাপ, অ্যাকুরেট জিনিস দেখানোর, যাতে করে আপনারা জিনিসটা ভালো করে তৈরি করতে পারেন। কারণ আমরা যেভাবে তৈরি করে দেবো কাস্টমার কিন্তু ওইভাবেই নেবে, কারণ ওর তো কিছু করার নেই। কিন্তু আপনি যদি একটা ভালো জিনিস
ছবি তুলে দেখাচ্ছেন বা ভিডিও করে তাদেরকে দেখাচ্ছেন যে আসলে জিনিসটা এইরকম, তখন কিন্তু আপনার জিনিসের চাহিদা বাড়বে। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি বলি এটার সাইজ এবং প্রাইসের কথাটা। এই 8টা প্লেসমেট এবং একটা বড় রানারের প্রাইস আসবে হচ্ছে 5500 টাকা। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের ওজনটা মেপে দেখিয়ে দেব, তাহলে আপনাদের টোটাল আইডিয়াটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি হচ্ছে আপনাদেরকে একটু মেপে দেখাই জিনিসগুলো, আসলে প্লেসম্যাটগুলো অ্যাকচুয়ালি কত। আমি যে সবসময় বলি আপনাদেরকে 100 গ্রামের চাইতে একটু বেশি, এই যে খেয়াল করে দেখবেন 112 গ্রাম করে একটা প্লেসমেট, তার মানে হচ্ছে এখানে একটা রিলের চেতে বেশি করে সুতা লাগবে। আর যেহেতু আপনি বিভিন্ন কালার ইউজ করছেন, তখন কিন্তু অনেকগুলো সুতা আপনার ব্যবহার হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে এইগুলার প্রাইস, এগুলার ওয়েট হচ্ছে 18 গ্রাম করে। এখন আমি আপনাকে প্লেসমেটটা ওয়েট দেখাচ্ছি, যেটা হচ্ছে 4 চেয়ারের জন্য, সেটার ওয়েটটা দেখাই আমি আপনাদেরকে। এটা হচ্ছে 148 গ্রাম ওজন এসেছে। আর এখন দেখাচ্ছে হচ্ছে বড়টা দেখেন কতটা আসছে, তাইলে আপনারা এটার পার্থক্যটা বুঝতে পারবেন যে দুইটার মধ্যে কত বিশাল পার্থক্য, মানে গ্যাপ রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে 400 গ্রাম, এটার ওজনটা হচ্ছে টোটাল 400 গ্রাম। তো বুঝতেই পাচ্ছেন যে কতটুকু সুতা কোন জায়গায় কীরকম করে ব্যবহার হয়েছে এবং কতটুকু ওয়েট পড়ছে, আপনার এটা ক্যারিং চার্জটা কীরকম পড়বে, প্যাকেজিংয়ের ব্যাপারটা কীরকম পড়বে। তো ইন ডিটেলসে আমি মোটামুটি সব দেখিয়ে দিয়েছি। তো এই রানারটা ওই রানারটা সেম, জাস্ট শুধুমাত্র এটার হচ্ছে একটা লাইন, একটা রো বেশি গিয়েছে আর ওখানে একটা রো কম গিয়েছে, আর পাশাপাশি হচ্ছে এটার মধ্যে লম্বাটা বেশি নিয়েছি আর ওটার মধ্যে কম। তো আমি আপনাদেরকে মঙ্গলবারে যে টিউটোরিয়ালটা দিব সেটা হচ্ছে এই রানারটার, যে আপনি কম বড় দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটা বড় করেছি, একটা অনেক ছোট করেছি। তো কীভাবে কম করে করবেন বা কীভাবে লম্বায় বাড়াবেন বা পাশে বাড়াবেন আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী, আপনি চাইলে এরকম ওভাল শেপের একটা টেবিল ম্যাটও তৈরি করে নিতে পারবেন। চাইলে এরকম, যেহেতু আমি এইভাবে করে বুঝাবো, আপনি চাইলে এরকম করে টেবিল ম্যাটটাও তৈরি করে নিতে পারবেন বা প্লেস ম্যাটটাও তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমি মোটামুটি চেষ্টা করেছি এবার অনেক রকম ডিটেলস আপনাদেরকে জানানোর, যেটাতে করে আপনারা উপকৃত হতে পারবেন। আর এই জিনিসটা আমি রিসেন্টলি নিয়ে এসেছি, কারণ হচ্ছে অনেকে অনেক কিছু ওয়েট জিজ্ঞেস করে, ওয়েটের জন্য এটা খুব প্রয়োজন পড়ে। তো এই জিনিসটার প্রাইসটা কত এবং এই জিনিসটা কিভাবে কি আপনারা আমার পেজে দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।